যাবেন আলামে বারজাক, বারজাকি জীবন আপনাকে ধরবে। কবরে একটা নির্দিষ্ট সময় একটা আপনাকে পার করতে হবে, অতিবাহিত করতে হবে। এটা হলো নির্দিষ্ট একটা সময়, এটা একটা কাল। তারপর আপনি ওখান থেকে গেলেন আলামে কিয়ামত, কিয়ামতের দিনে আপনি উত্থিত হবেন, উঠবেন। তারপরে আলামে আখিরাত, আখিরাতের একটি জগৎ পেলেন। আখিরাতের জগতের আবার দুটি ভাগ, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। বলবেন মাওলানা, কিয়ামত আর আখিরাত তো একই জিনিস? জি না, এক জিনিস নয়। আপনাকে একটা উদাহরণ দিই। আখিরাত আর কিয়ামত, কিয়ামত আর আখিরাত আলাদা আলাদা। কেমন? একজন এই এলাকার সবচাইতে কুখ্যাত মানুষকে প্রশাসন ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পর তার জেল হলো, কারণ সে কয়েকটা মার্ডারের আসামি। তাকে ধরে নিয়ে যাওয়ার পর তাকে তুলবে কোথায়? তাকে নিয়ে যাবে নির্দিষ্ট একটা সময়ে, তাকে নিয়ে যাবে কোথায়? আইনের আশ্রয় নিয়ে যাবে। সেখানে তার বিচার হবে, বিচারালয়ে নিয়ে যাবে, আদালতে নিয়ে যাবে। ওই আদালতে গিয়ে হয় সে বেকসুর খালাস পাবে, আর না হয় নির্দোষ প্রমাণ না হলে তাকে দোষী সাব্যস্ত করে 3 মাস, 6 মাস, 1 বছরের জেল হবে। যতক্ষণ পর্যন্ত সে ওই বিচারালয়ে ছিল, আদালতে ছিল, ততক্ষণ পর্যন্ত কোর্টে যতক্ষণ সে ছিল, এটা হলো কিয়ামত। বিচার হয়ে গেল, এটা হলো তার আখিরাত। বিচার তার দুটি হতে পারে, সে নির্দোষ হতে পারে, নির্দোষ হলে জান্নাত, আর দোষী হলে পারে জাহান্নাম। ঠিক এটাকে বলা হয়েছে আখিরাত আর কিয়ামত। আমি আজকে আলোচনা করব আপনাদের সামনে কোরআন থেকে। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে মানুষ বিভিন্ন প্রকারের রয়েছে। তার মধ্যে আমার আল্লাহ তিনি স্পষ্ট ভাষায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। বন্ধুরা আমার, একটা মানুষ সারা জীবন সে 40 বছর পর্যন্ত সব কিছু দেখলো। সে আত্মীয় স্বজনের সঙ্গে খেলো, প্রতিবেশী বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরলো ফিরলো, সে জালসার মজলিসে এলো, সে পাড়াতে যত সভা সমিতি হয়েছে সব জায়গায় গেল, বিবাহ অনুষ্ঠানে সে অ্যাটেন্ড করেছে। পৃথিবীর সব মানুষকে, আত্মীয় স্বজন থেকে শুরু করে এলাকার মানুষকে সে দেখেছে। কিন্তু হঠাৎ করে একটা রোগের কারণে লোকটা অন্ধ হয়ে গেল। হয় কি হয় না? অনেক মানুষ হয়, অন্ধ হয়ে যায় হঠাৎ করে। তা অন্ধ হয়ে গেল। তা অন্ধ যখন হয়ে যাবে, তার জন্য কি হবে? দুনিয়া অন্ধকার সংকীর্ণ হয়ে যাবে। প্রস্রাব করতে যাবে একটা লোক লাগবে, পায়খানায় যাবে একটা লোক লাগবে, এই গ্রাম থেকে অন্য কোনো গ্রামে যাবে, মালদা যাবে, একটা লোক সাথে লাগবে। কিন্তু তার আগে এই লোকটার সঙ্গী হিসাবে কাউকে ব্যবহার করতে হতো না। আমার আল্লাহ বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। যে মানুষগুলো কোরআনের মতো একটা সম্পদ পেল, এই কোরআনকে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী হে, তুমি মানুষদের এই কথাটা বলে দাও, পৃথিবীর মানুষ যারা ঈমান নিয়ে এসেছে, ওই মানুষগুলো যদি কোরআনকে মহব্বত করে, কোরআন কি জিনিস এটা যদি তারা বুঝে, তাহলে ওদেরকে বলে দাও তাদের কাছে কোরআনের চাইতে পৃথিবীতে আর মূল্যবান সম্পদ আর কিছুই থাকবে না। তাদের কাছে কোরআনের চাইতে আর কিছুই বড় সম্পদ থাকবে না। আমার আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহ, এটা কোরআনটা মুসলমানদের জন্য একটা অনুগ্রহ। ওয়া বিরহমাতিহি, আমি মানুষের
কাছে রহমত স্বরূপ পাঠিয়েছি, যে কোরআনকে মেনে নেবে, যে কোরআন আলো হয়ে যাবে, ওই লোকটা জীবনে কোনোদিন কষ্ট পাবে না, ওই লোকটাকে আল্লাহ কোনোদিন কষ্ট দেবে না, ওই লোকটা না খেয়ে মারা যাবে না, ওই লোকটা কোনোদিন অপমান অপদস্থ হবে না। আল্লাহ বলছেন এটা কেন? কারণ হলো এটা কোরআনের ফজিলত, এই কোরআনের মহব্বত করেছে, এই জন্য ওই লোকটার এত দাম তার পৃথিবীতে বেড়ে গেছে। যদি আপনি আতরওয়ালার কাছে থাকেন, আপনি যদি নিজে আতরওয়ালা হন, তাহলে আপনি আতর মাখেন চাই না মাখেন, আপনার গা স্যান্ড করবে, কারণ আতরের বিভিন্ন অঙ্গ আপনার ফুটা এদিক ওদিক ছড়িয়ে থাকবে, আর ওদিক থেকে আপনাকে সেন্ট আতরওয়ালা হিসাবে আপনাকে দেবে। কিন্তু যদি আপনি এই আতরওয়ালা না হয়ে যদি আপনি মেথরওয়ালা হন, তাহলে আপনার কাছে গন্ধ এমনভাবে আপনার কাছ থেকে উঠবে, গন্ধ এমনভাবে আপনার কাছ থেকে আপনার হুর হুর করে গন্ধ ছড়াবে, ওই গন্ধ ছড়ানোর কারণে আপনার পাশে কেউ থাকবে না। আল্লাহ বলছেন এর নাম হলো কোরআন। মুসলমান কোরআনকে মহব্বত করে, মুসলমান হলো কোরআনওয়ালা। যারা কোরআনওয়ালা হবে, আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহ, নবী হে তুমি এই মানুষগুলোকে বলে দাও, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। পৃথিবীতে অনেক দামি দামি সম্পদ আছে, মাটির নিচে আছে, মাটির উপরে আছে, যত নামি দামি সম্পদ আছে কোরআনের কাছে সব ফেল। কারণ আল্লাহ নিজে বলছেন কোরআনওয়ালা যারা ইমানদার মুসলমান, তাদের কাছে কোরআনের চাইতে পৃথিবীতে আর কোনো এত দামি সম্পদ কিছুই হতে পারে না। আমাদের অবস্থা হয়েছে কেমন জানেন? এক অন্ধ আর এক চোখওয়ালা, তারা দুইজন বসে আছে, খুব বন্ধু। তো হঠাৎ করে আকাশ, সবুজ আকাশ, খুব সুন্দর বিকেলের আকাশ, পরিষ্কার আকাশ, এক ঝাঁক বক, সাদা বক উড়ে যাচ্ছে। আর চোখওয়ালা বলছে আহ, বকগুলো কি সুন্দর লাগছে রে, সাদা সাদা বক। তখন চোখওয়ালা বলছে হ্যাঁ ভাই, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তা আমাদের অবস্থা এই হয়ে গেছে, কেউ যখন কিছু বলছে তখন এটা আমরা বলে দিচ্ছি, কিন্তু আসলে কি ভরা আছে এর ভিতরে, ওই অন্ধর মতো আমরা কোরআন জানছি না, দেখছি না, যার জন্য কোরআন থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, সফলতা। আজকে আমরা সফলতার বিফলতা, আমি আজকে আলোচনা করব শুধু বিফলতা কোথায় আছে, আমাদের বিফলতা কোথায়। সফলতা থাকার কথা ছিল, কিন্তু সফলতা আমাদের কাছ থেকে চলে গেছে, সফলতার কাজগুলো না করার কারণে আজকে বিফলতাগুলো আলোচনা করছি। চলুন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনের আয়াত যখন নাজিল হলো, আল্লাহ তাআলার নবীর উপরে নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার নবীকে দিয়ে তার উম্মতকে বলাচ্ছেন। নবী বলছেন, উম্মত রে, আল্লাহ তাআলা তার গোলামকে এই ডাক দিয়েছেন, ওমান আরাদা আন যিকরি, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা দিন থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা আজকের এই দিনের আলোচনা যাদের ভালো লাগবে না, যারা এই আলোচনায় বসবে না, যাদের দিন দুনিয়া ভালো লাগবে না, মসজিদ ভালো লাগবে না,